মোৰ ইকনিটোই মনেটো হইছে যে ই জন্মটোতে তোর সঙ্গে যদি মোর দীক্ষাটো লা হতো তা হইলেই ভালোটো হতো। কি বললে তুমি? তোমার চলে যাওয়ার আগের দিন যখন তোমার আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করার কথা, তখন এই কথা তুমি বলতে পারলে? তুমি কি গ্যারান্টি দিতে পারো যে ফিরে এসে তোমার আমার সঙ্গে দেখা হবে? তোমার তো ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে, তাই না? ইচ্ছে পূরণ? হ্যাঁ, ইচ্ছে পূরণ। ইচ্ছে পূরণই তো বটে। এমনটাও তো হতে পারে যে আমার কিছু হলো যাতে তোমার ইচ্ছে পূরণ হয়, আর কোনোদিন দেখাই হলো না আমার সঙ্গে। কি হতে পারে না? লা পারে লা তাবাদে তুমি লা স্বার্থপর মানুষটো আনছিস। মুড খারাপটো লিখেছে, মুড দুঃখটো হয়েছে, তাও বলে মু একটু কথা বলেছি বলে তো একটু বড় কথাটা মুখে বলতে পারিনি। বাড়াবাড়ি আমি নয়, বাড়াবাড়ি তুমি করছো বাহা। কে তোমাকে অপমান করলো তার দায় তুমি আমার ঘাড়ে কেন চাপাচ্ছ? আমাকে কেন বলছো এসব কথা? তবে একটা কথা মনে রেখো, যে বা যারা তোমাকে অপমান করেছে, যে বা যারা তোমাকে দুঃখ দিয়েছে, আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। তুমি তো চলে যাবে, কিন্তু আমি তো থাকবো। আমি তো কাউকে ছাড়বো না। কেউ আমার দিকে দান ছুড়ে দেবে আর আমি ধরবো না, তা তো হয় না। বাহা, যাওয়ার আগের রাতে তোমার সঙ্গে কত কথা বলার ছিল, কিন্তু তুমি নিজেই মহার্ঘ রাতটাকে নষ্ট করে দিলে বাহা। কাল তুমি আমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাবে। যাওয়ার আগে এই ঘরে, এই বিছানায়, এই ঘরের সমস্ত জিনিসপত্র তুমি তোমার ছোঁয়া, তোমার শরীরে গন্ধ রেখে যাবে। আর তুমি না ফেরা অব্দি আমাকে এসব আঁকড়ে তো বাঁচতে হবে বাহা। তুমি যেভাবে এই ঘরে গণ্ডিতে নিয়ে গেছো, ঠিক তেমনি আমি তোমার চারপাশে একটা লক্ষণ রেখা এঁকে দিয়েছি। এই লক্ষণ রেখা পেরিয়ে কেউ তোমার কাছে আসতে পারবে না বাহা, কেউ না। খেতে তো হবে কি এত কিছু
শুরু করো। আরে এটা ডোমেস্টিক ফ্লাইট না, ইন্টারন্যাশনাল ফ্লাইট। 3 ঘন্টা আগে চেক ইন করতে হবে। অপলু, তাহলে আমি কি করবো বলো তো? আমি সেই কখন থেকে তাড়া দিয়েই যাচ্ছি, তা আমার কথা কোনো কানে গেলে তো আমি বলছি দাদা তাড়া দে না, এটা তো একটা দেখছি বিপদ বাধা রয়েছে আজকে। বলি চুপ করে থাকতে পারো একটু, নাকি পারো না? দেখছো তো মেয়েটাকে খাওয়াচ্ছি, একটু ভালো করে খেতেও দেবে না নাকি তাকে? বাবা, ভাত থালা চারপাশে বাটিগুলো দেখো, মাছ মাংস দই মিষ্টি ডাল চচ্চড়ি তরকারি কি নেই ওখানে। বাপরে বাপ। যা বুঝতে পারছি সারা বছরের জন্য স্টোর করে দিচ্ছে। না না, আমি তো কিছুই বুঝতে পারছি না, তো কেলেঙ্কারি কাণ্ড। এ তো প্রত্যেকে বাবাকে খাওয়াতে চাইছে, বলছে আমার রান্না খাও, আমার রান্না খাও। আমি একটা জিনিস বুঝতে পারছি, যে যাওয়ার পথেই মেয়েটাকে মেরে ফেলবে। আচ্ছা এই হয়েছে এক বুড়ো, খেয়ে দেওয়ার কাজ নেই, যত অলক্ষণে কথা সব। খাতো এনে মাছ খা, মাছ খা, মাছ খা, মাছ খা। হ্যাঁ আরে বাবা, একটু খাবারগুলো খেলে না আমার পেটে ফিটে যাবে, আর বিদেশ থেকে পড়তে যাওয়া হবে ক্লা। বারে বাবা, ও আবার কি কথা? তোর জন্য আমরা সবাই রাত জেগে জেগে যে যেটা ভালো পারি বানিয়েছি জানিস। ওই যে আমি বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, আর তুই খাবি না বললে হবে? আচ্ছা নিজমা একটু কোথা ভাবা, মুখ তো একটুই পেট, আর তুই দিকে সকালে ঋতুগুলার হাত খাবার মুখ মনে খাবো। আজকে কিচ্ছু ভাবতে পারছি না, প্লিজ আমাদের ভাবতে বলো না। আবার কবে বাড়ির খাবার খেতে পারবে কে জানে। সেই তো ওদের সে কে এই সমস্ত বাড়ির খাবার তোকে রান্না করে খাওয়াবে বল দেখিনি। তখন তো তোর এই খাবারগুলোর কথা মনে করে মনে কষ্ট হবে না? সেই জন্যই আজকে তোকে আমরা কত কিছু রান্না করে খাওয়াচ্ছি বল। আর তুই ভাব, আমি যে জীবনে রান্নাই করতে পারি না, সে পর্যন্ত কাল রাত্রে রান্না করেছি। কি বলতো, ওই যে ওই লেবুর চা। বিজ্ঞানী বাবু, এখন আমার মনে লেগেছে যে এখানটাতে থাকলে ভালোটা হতো। না, আমি একটা কথা ভাবছি যে টিকিট তো একটাই কাটা হয়েছে, মানে ওরা উড়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা যেভাবে তোমায় খাইয়ে তোমার জ্বালাটাকে বাড়িয়ে দিচ্ছে, তাতে তো জ্বালার টিকিট তো কাটা হয়নি। ওই চেক ইন করার সময় যখন ওজন করবে তখন তো ওর উপর ট্যাক্স বসাবে। সবে বুঝতে পারছো, লাগেজ না পাঠিয়ে দেয় তোমার চালাকি। আর হি করে হেসো না, উঠে পড়ো, উঠে পড়ো, ওখান থেকে উঠে পড়ো, বুঝলে? ওখান থেকে জোর করে উঠে না পড়লে তুমি আর ওখান থেকে বেরোতে পারবে না। তুমি বেরো এই চক্রবহ থেকে। এই থামো থামো তো, আমি বুঝি কত পরীক্ষা নিরীক্ষা করে একটা পেয়ারের পায়েস বানিয়েছি ওর জন্যে, যাতে কি ওর মনে থাকে এটা নতুন খাবার। বলে উঠে এসো, খা না না রে খা। হ্যাঁ আমার ওই চিকেন কষাটা নে, খা। আর আমি যে লাউ চিংড়ি বানিয়েছি, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবে
যেন বন্ধু খোয়া যাও রে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম